4,500, জনসংখ্যা 130 কোটি। তা 130 কোটি মানুষের জন্য এই 545টা এমপি কি যথেষ্ট? 130 কোটি মানুষের জন্য 4,500 এমএলএ কি যথেষ্ট? কংগ্রেস বলল না, কি করতে হবে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রে একটা সরকার আছে, রাজ্যে একটা সরকার আছে, আরেকটা সরকারের জন্ম দেওয়া। সেই সরকারটা কি? স্থানীয় সরকার, গ্রামীণ সরকার, পৌর সরকার। একটা নতুন বিপ্লব হলো ভারতবর্ষে। ভারতবর্ষে যে বিপ্লবটা হলো সেটা একটা সামাজিক বিপ্লব, ক্ষমতা হস্তান্তরের বিপ্লব। মানুষের হাতে ক্ষমতা তুলে দাও। 3টে সরকারের জন্ম হলো, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার। আজকে ভারতবর্ষে পঞ্চায়েতে এবং পৌরসভা নির্বাচনে কতজন জনপ্রতিনিধি হয়? কতজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়? 33 লাখ। এমপি কটা? 545, এমএলএ 4,500, স্থানীয় সরকারের প্রতিনিধি 33 লাখ। যাদের হাতে প্রকৃত ক্ষমতা তুলে দিয়েছিল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। আপনার গ্রাম, আপনার বিধবা ভাতা, আপনার বার্ধক্য ভাতা, আপনার ঘর, আপনার খাদ্য সুরক্ষা, আপনার রাস্তার কাজ সব কে ঠিক করবে? স্থানীয় সরকার। 33 লক্ষ। পৃথিবীর বহু দেশ আছে, 33 লক্ষ জনসাধারণই নাই, সব মিলিয়ে 33 লাখ জনসংখ্যা নাই। আমি ফুটবল খেলা দেখতে গেছিলাম কিছুদিন আগে। ফ্রান্সের সঙ্গে খেলা হচ্ছে ক্রোয়েশিয়া। ফ্রান্স জিতলো, ক্রোয়েশিয়া হারলো। এতে বাহাদুরি কিছু না। আমরা তো পুলিশের বিরুদ্ধে বন্দুক পিস্তল নিয়ে লড়তে পারবো না। এতে বাহাদুরি নেই, এতে জেতার কিছু নেই। লুট করার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আপনারা পঞ্চায়েত লুট করেছেন, জেলা পরিষদ আপনাদের, পঞ্চায়েত সমিতি আপনাদের, গ্রাম পঞ্চায়েত আপনাদের, তাও গ্রামে গ্রামে আপনারা ভয় দেখাচ্ছেন আবার পঞ্চায়েত ভোটের মতনই হবে, বিচার হবে যতই পর আমরা দিই। তার মানে প্রমাণ এটা মানুষের মন আপনারা জয় করতে পারেন। জেলা পরিষদ জয় করেছে, বেলডাঙ্গা পৌরসভা জয় করেছে, পঞ্চায়েত সমিতি জয় করেছে, গ্রাম পঞ্চায়েত জয় করেছেন, কিন্তু মানুষের মন জয় করতে পারেননি, মানুষের দুয়া আশীর্বাদ হাসিল করতে পারেনি। তাই আপনারা ভাবছেন আবার কি করে লুট করা যায়। আর উল্টে আমরা কারা? আমরা হচ্ছি নেড়া, বেলতলায় একবার যাই না। शाम को ढलना सिखाती है, सामान परवाने को जलना सिखाते हैं। गिरने से जरूर तकलीफ होते हैं, पर ठोकर खा के इंसान को जलना सिखाती है। অর্থাৎ প্রতিদিন সন্ধে হয়। আল্লাহ এমন দুনিয়া তৈরি করেছে, ভগবান এমন দুনিয়া তৈরি করেছে, প্রতিদিন সন্ধ্যা হতেই হবে। জনসংখ্যা কত? 30 লাখ। আইসল্যান্ড বিশ্ব ফুটবলের কেন্দ্র, জনসংখ্যা কত? 7 লাখ। আর ভারতবর্ষে নির্বাচিত জনপ্রতিনিধি কত? 33 লাখ। এটা কি বিপ্লব নয়? কে করলে বিপ্লব? ভারতবর্ষের জাতীয়। তার মধ্যে অর্ধেক ছাড়া মহিলা। আমাদের ঘরে মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আমরা। ভারতবর্ষের গ্রামাঞ্চলে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন একটা উৎসব, একটা পার্বণ, একটা পরব। তোদের বাপের বাপ নবান্ন সরকার তোদের, পুলিশ তোদের, মস্তান তোদের, টাকা তোদের। তোদেরকে খোলা মঞ্চে চ্যালেঞ্জ করলাম, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আর তৃণমূলের বাপ পুলিশ মিলে এখানে একটা বুথ দখল করে দেখিয়ে দিয়েছে। মুর্শিদাবাদ জেলায় এই মিতালি হলে বলে গেলাম,
আগামী লোকসভা নির্বাচনে যদি একটা বুথ দখল করে তৃণমূল দেখাতে পারে, আমি অধীর চৌধুরী রাজনীতি করা ছেড়ে দেব। মুর্শিদাবাদের লোকে পাটন দেখাতে এসছিস তোরা, বীরভূম থেকে পাটন দেখাতে এসছে। আরে আমাদের জেলার লোক তলোয়ার নিয়ে খেলতে খেলতে বড় হয়েছে রে। কালকে একটা মেয়ে বলছিল আমাকে, বীরভূমেরা কেমন চলতে পারে না, লড়তে পারে না, সেগুলো ফটফট করছে। তো আমি তাদেরকে বলেছি, নির্বাচনে এমন করে তোমরা ভোট দাও যে ভোট যেন তাদের দেহে বিছুটি লাগিয়ে দেয়, আর বিছুটির নাচন দেখে তোমরা দাঁড়িয়ে পড়ো। ওরা পাঁচন দেখাতে এসছে, তোমরা গোটা গায়ে পরাজয়ের বিছুটির মার মেরে ওদের নাচন দেখো। সামনে পুলিশ, পিছনে পুলিশ, গায়ে পুলিশ, পায়ে পুলিশ, মস্তানি এখানটাই পুলিশ বাদ দিয়ে আসবে। এখন সঙ্গে আবার মেয়ে পুলিশ রাখেছে মস্তান। যদি মেয়ে ছেলেরা মারে তার হাত থেকে বাঁচার জন্য মেয়ে পুলিশ রাখে চারটে। সব বাংলার